হ্যালো বন্ধুরা, গুঞ্জা মৌসুমিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও অনেক অনেক ভালো আছি। তো নতুন একটা সকাল এবং নতুন একটা দিনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার ব্লগে। তো সকাল থেকে আমি সারাদিন আজকে কি করব, আজকে হচ্ছে ইতু পুজো হবে। তো ইতু পুজোর দিন আমরা কি করব তোমাদের সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এদিকে ঘট ভরে নিয়ে চলে এসছে। ইতু পুজো হবে, তার জন্য ভোরবেলায় ঘট ভরতে হয়, মানে সূর্যের আলো ওঠার আগে। তো ভোরবেলায় ঘট ভরে নিয়ে চলে এসেছে, তোমাদের দেখাতে পারিনি তার কারণ আমি তো ভরিনি, আর আমি ঘুমাচ্ছিলাম, এত ঠান্ডা ছেড়ে উঠতে পারিনি। এই যে সোয়েটার টুপি পরে রেডি, মানে ভীষণ ঠান্ডা করছে। এই যে এরপর চলে আসলাম চা করার জন্য। তো চা করতে গিয়ে সবার প্রথম আমার বাবার বাড়ির মানে রুটিন হচ্ছে, নিশ্চয়ই এর আগে ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা সবার প্রথম থানকুনি পাতা খাই আর ঠান্ডা জলের সঙ্গে, তারপর খাই এই যে গরম জল, মানে গরম জল 1 গ্লাস করে আছে সকলের জন্য। এরপর চা বসিয়ে দিলাম, চাটা খেয়ে নিয়ে আজকে তো স্নান টান সেরে পুজো দিয়ে তারপর খেতে হয় ইতু পুজো, যেহেতু সেই জন্য আমার মা তো দেবে না আজকে, তার কারণ মা দিতে পাবে না, তাই আমাকে বললো তুই পুজোটা কর। তো আমি ইতু পুজো করে নিলাম। তারপর ওদিকে ঠাকুরকে জলটাও দিয়ে চলে এসেছি, মানে সবার প্রথম আগে ঠাকুরকে জলটা দিয়ে নিলাম, তারপর এসে ইতু পুজো করলাম। মা ওদিকে মানে নবান গুলবে, আজকে তো নবান করতে হয়, মানে নতুন চালের। শ্বশুরবাড়িতে থাকলে খুব একটা করি না আমি নবান, তার কারণ অতটা পছন্দ করি না আমি নবান। আর বাবার বাড়িতে থাকতে তো মানে সকলেই একটু আধটু করে হয়, করে বলে তার জন্য খায়, নইলে সেরকম পছন্দ করি না খুব একটা। তো এদিকে মা নবান গুলছে আর এদিকে বাবাও খেয়ে ফেলেছে, আমার ছোটো বোনও খেয়ে নিয়েছে। তো খেয়ে নিয়ে ছোটো বোনের টিউশন আছে, অন্য একটা গ্রামে যেতে হবে, তো ও বেরিয়ে যাচ্ছে টিউশন। আর এদিকে গুঞ্জাকেও দিয়ে দিয়েছি আমি খেতে, তারপর আমরাও খেয়ে নেব মা আমি একসাথে। আর মেজো বোন তো এখনও খায়নি, ও তো স্নান করছে, তো এসে তারপর খাবে। আর আমাদের পুচকুটা দেখো কীরকমভাবে জ্বালাচ্ছে, একবার চিন্তা করো, মানে একবার এদিক ওদিক সেদিক, একটু ছেড়ে দিয়েছি তো জুতোর কাছে চলে যাচ্ছে সব সময় খালি। আর এদিকে গুঞ্জাকে দেখো খাওয়া দাওয়ার অনেকটা পরে একটু লেবু দিয়ে দিলাম। আর বাবা এনেছিল কি পানি ফল, পানি ফল আমার খেতে না খুব ভালো লাগে। তো বাবাকে আমি নবানের সময় বলেছিলাম বেশি করে আনতে পারো নি, তো বাবা তার জন্য এই ইতুতে বেশি করে পানি ফল নিয়ে এসেছিলো, তাই বসে বসে আমি কি করছি বলো তো, পানি ফল খাচ্ছি। আর কাল থেকে তো পৌষ মাস পড়েই যাবে। এরপর চলো সন্ধে টন্ধে দিয়ে এসেছি, এদিকে কাকিমা আর ছোটো বৌদি চলে এসছে বেড়াতে। তো ইতু মাকে হচ্ছে পিঠে দিতে হয়, পিঠেটা হবে আনলো, মানে কোনো নুন থাকবে না, কিচ্ছু থাকবে না। তো সেই আনলো পিঠেটা আমি গ্যাসের মধ্যে বানিয়ে নিচ্ছি। ছোট্ট পাড়া দেখো, আর এটা কে করছে বলো তো? এটা আমার মা করছে। এরকম আমার মায়ের মুখটা দেখিয়ে দিলাম। তারপর আমি পিঠেটা গুঞ্জাকে বললাম একটু দিয়ে দে ইতু মাকে। তো গুঞ্জা সেই জন্য ইতু ঢাকাটা খুলে ইতু মাকে পিঠেটা দিয়ে দিল। তো বুঝতে পারছে না যে কোন দিকটায় দিলে সুবিধে হবে আর কি, মানে ঢাকাটা ঠিক ছোট তো তার জন্য বেরিয়ে যাবে, ওই জন্য বললাম যে এই সাইডটায় দে, তাহলে ঢাকাটা ঠিকঠাক পড়বে, কারণ সামনে দিলে ঢাকাটা ঠিকঠাক পড়বে না। ওই জন্য গুঞ্জা আবার সরিয়ে এই সাইডে দিয়ে দিল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।